ওয়েলকাম ফ্রেন্ডস, সুমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। কুকিং ব্লগে আমি কিন্তু বেশিরভাগ নিয়ে আসি, যারা দেখতে থাকো তারা কিন্তু জানোই। নতুন যারা আছো তারাও পাশে থেকো, বেল আইকনটা একটু প্রেস করো, দেখতে থাকো কী কী রান্নাবান্না হয়েছে। এটা হচ্ছে সানডের পুরো রান্নাবান্না দেখালাম। সকালবেলায় ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে ডিমের অমলেট দিয়ে কারি। এখানে 4টে ডিম আছে। ডিম ফেটিয়ে নিয়ে একবারেই কিন্তু অমলেট করে ছোটো ছোটো করে পিস করে এটাকে আমি কারি বানাবো। দেখো, ব্রেকফাস্টে এটা খাওয়া হয়েছিল রুটি দিয়ে। তারপরে অমলেটটা নামিয়ে নিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি তেলে রান্না করি না, আমি আগেও বলেছি এটা। দিয়ে দিলাম পটল আর আলু দিয়ে করব হচ্ছে এই ডিমের কারি। পটলটাকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপরে একটা মশলা রেডি করছি, এরপরে কিন্তু চিকেন দেখাবো। সেই জন্য একসাথেই চিকেন আর ডিমের অমলেটে মশলাটা রেডি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এই ডিমটাকে ছোটো ছোটো করে, অমলেটটাকে ছোটো ছোটো করে আমি পিস করে কেটে নেব। দিয়ে দিলাম হচ্ছে বয়েল করা আলু। সেই জন্য পটলটা খুব ভালো করে আমি দেখো ভেজে নিয়েছি, যাতে আলুগুলো কিন্তু সেদ্ধই আছে, সেহেতু বেশিক্ষণ আর সময় লাগবে না। দিয়ে দিলাম একটু হলুদ, নুন আর হলুদ দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে জিরা, যেটা হচ্ছে পেস্ট করেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। সেই পেস্টটা চামচ করেই তুলে দিয়ে দিলাম, বেশি লাগবে না, একদম সকালের টিফিন, একদমই হালকা করব এটা। দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে জলটা পরিমাণ মতো দিয়ে এর আগে আমি জল দেওয়ার আগে অমলেটটাও দেবো। অমলেটটা দিয়ে তাহলে ভালো করে আমি কষিয়ে নেব এই মশলার সাথে। দেখো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে জল দিয়ে দিলাম আরেকটু বেশি করে, আরেকটু জল দেব, কারণ অমলেট যেহেতু, অমলেটে কিন্তু ঝোলটা বেশি টেনে যায়, সেই জন্য জল একটু দিলাম, আরেকটু দিলাম। দেখো এটা ফুটে গেলেই একটু চিনি দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল ডিমের অমলেটের কারি। এটা কিন্তু ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগে, কিন্তু রুটি দিয়েই খাওয়া হয়েছিল। তারপরে লাঞ্চের জন্য করলাম হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। ওই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে পেস্ট করেছিলাম, ওইটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। জলদি রান্না যদি শিখতে হয় অবশ্যই তোমরা আমার রান্নাগুলো দেখো, তাহলে দেখবে খুবই ইজি হয়। কিন্তু রান্নাবান্না যতটা হেডেক মনে হয় সবার কাছে, অনেকের কাছেই কোনো হেডেকই না, যদি সিস্টেমে করো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ডিমের অমলেটটা নামানো হয়ে গেছে, ম্যারিনেটও হয়ে গেছে চিকেনের। তারপরে আমি রুটিটা করেছিলাম ম্যারিনেট করে, রুটি করিনি, সরি ভুল বলেছি, পরোটা করেছিলাম। এটা হচ্ছে আলুর পরোটা করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর সব কিছুই ক্যাপচার করি না, কিছু কিছু ক্যাপচার করি, যাতে যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা অবশ্যই ট্রাই করো রান্নাগুলো। দিয়ে দিয়েছি হচ্ছে মাংসটা করব, চিকেনটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব আমি, ভেজে বেরেস্তার মতো করে তুলে রাখবো। একটু নুন আর একটু চিনি দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে। পেঁয়াজের কালারের জন্য কিন্তু মাংসের কালারটাও খুব ভালো আসবে। তুলে রাখলাম। দিয়ে দিলাম হচ্ছে আলুটাও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। আর ম্যারিনেট করা চিকেন কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না, এমনি চিকেন রান্না করতে বেশিক্ষণ লাগে না। আর যদি ম্যারিনেট করে রাখো তাহলে কিন্তু চিকেন খুবই চটজলদি হয়ে যায়। দেখো একটু জলও বেরিয়েছে, আমি কিন্তু একদমই বেশি জল দেবো না, কষাতেই কিন্তু এই চিকেনটা রান্না করেছি। দিয়ে দিলাম একটু গরম মশলা। দেখো অল্প করে জল দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়। আলুটা সেদ্ধের জন্য কিন্তু আমাকে জল দিতেই হবে।
নাহলে আর যদি বেশি করে তেলে রান্না করো তাহলে কিন্তু কষাতে কষাতেই রান্না হয়ে যায়। যেহেতু আমি খুবই কম তেলে রান্না করি। দিয়ে দিলাম একটু টমেটো। টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি একদম ঢেকে রাখবো। তারপরে দেখো আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা। যেটা আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঘি দিচ্ছি। ঘি দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিলি। রেডি। থ্যাংক ইউ।